ভাই হাতের অবস্থা খুবই খারাপ, আর এই সময় ইঞ্জিনটা ঠিক করলো। আপনি যেভাবে হয় ভালো করে আর যত কম খরচে একটু ইঞ্জিনটা করে দিন। আরে ভাই আপনি একদম নিশ্চিন্তায় থাকেন, আপনাকে আমি যেভাবে করে দেবো। বাংলাদেশের কোনো মিস্ত্রিও এত কম খরচে আপনাকে করে দিতে পারবে না। আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনার কোনো চিন্তা নাই। ভাই আপনাকে বিশ্বাস করি বিধায় তো দেখেন এই গাড়িটা এত মিস্ত্রি পার করে ঠেলতে ঠেলতে আপনার কাছে নিয়ে আসলাম, যাতে আপনি কাজটা মনের মধ্যে করে দেন। আরে ভাই আপনার একদমই চিন্তা করার দরকার নাই, গাড়ির ইঞ্জিনও বডি থেকে নামানো হয়ে গেছে। এখন গাড়িটার ইঞ্জিন খুলে দেখি কি কি লাগে, কিনে এনে কাজ শুরু করে দেবো। আজকের ভিতরে গাড়ি ডেলিভারি হয়ে যাবে, কিন্তু আপনার যেটি দরকার সেটি তো দেওয়া লাগবে, সেখানে তো কিছু টাকা লাগবে। আমি যতই কম করি খরচ করি, যত দরকার তত কিন্তু লাগেই। আচ্ছা ভাই, টাকা পয়সা নিয়ে সমস্যা না, আপনি কাজ শুরু করেন, আমি টাকা পয়সা ম্যানেজ করছি। এই সামনে কিছু কিছু রেঞ্জ নেই, 8 10 12 12 13 রিং 14 15 রিং 8 10 10 সিঙ্গেল 12 14 সব নিয়ে তাতে নিয়ে ইঞ্জিনটা খুলবো। আরে রে তুই গাড়িটা মোটে গাড়ি, তুই এইটা ইঞ্জিনটা ধর, ভালো করে ধরে রাখবি শক্ত করে, কোন জায়গা দিন ভুলভাল না হয়, একদম শক্ত করে ধরে রাখ। যাক ইঞ্জিন তো খোলা কমপ্লিট হয়ে গেল, কিন্তু ভিতরেও দেখছি মোটামুটি সব ভালোই আছে। যাক দেখি এর থেকে আমার কিছু ভালোই ইনকাম হবে, সমস্যা নেই। মাল তো লাগবে কয়েকটা, লিখে দিছি অনেক, রাখ আজকে পকেট দেখছি ভর্তি হয়ে যাবে, আজকে ভাগ্যটা সহায় আছে। তুই পাতা লিস্ট করছিস কিনো পার্স, এই খাতার ওইদিকে রেখে আই। হ্যাঁ আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম, কেবল ইঞ্জিনটা খোলা হইলো। এখন এই যে আপনার এই মাল কটা লাগবে ভাই, ভিতরে সব নষ্ট হয়ে গেছে, কি বলবো, আপনার কিছুই ভালো নাই ভাই এত কিছু খারাপ? এত কিছু খারাপ হয়ে গেছে, আপনি কি বলবো, এখন সব খারাপ হয়ে গেছে। এখন এগুলো লাগবে, আপনার এগুলো কিনতে হবে, না হলে গাড়ি চলবে না। আচ্ছা ভাই চলেন তাহলে, আমি আর আপনি যাই কিনে নিয়ে। আচ্ছা ভাই চলেন। রিং পিস্টন, ভ্যালভ, টাইমিং চেন, ক্লাচ প্লেট, ক্লাচ সেন্টার। ভাই আপনি না আমারে বললেন যে কম খরচে করে দিবেন, আর এই যে 3 সিলেবেল লিস্ট, এখানে তো হিসাবে রয়েছে প্রায় 12,000 টাকা, আর আপনি কম খরচে করার কথা বললেন। ভাই এখানে যদি এত খরচ লাগে, আরো লেট খরচ আছে, আপনার মজুরি আছে, সব মিলে তো 15,000 টাকা ছাড়িয়ে যাবে, তাহলে আমার কম বললো কোথায় ভাই? ভাই এখন আমি কি করতে পারি বলেন, আপনার গাড়ি যদি খাই, এখন আমি তো এই টাকা খাইনি, আপনার গাড়ি খাইছে। আর ভাই আমার গাড়ি তো ছিল সামান্য সমস্যা, এই সামান্য সমস্যা কি এত খরচ হয়? ভাই আপনার কাছে সামান্য হলেও সমস্যাটা সামান্য ছিল না, সমস্যা অনেক বড়, আপনি তো বোঝেন না ওই জন্য। আচ্ছা ভাই, গাড়িটা যেহেতু আমার শখের গাড়ি আর ভালো মতো তো গাড়ি লাগবে, আচ্ছা ভাই আপনি আপনার মন মতো কাজটা করে দেন, যাতে কাজটা একটু ভালো হয় ভাই। ঠিক আছে ভাই, আপনার গাড়ি খাইছে ভাই, আমি তো খাচ্ছি না। আপনি ভরসা রাখেন, আমি কাজটা ভালো করে দেবো না, তুমি চিন্তা না, নিশ্চিন্তে আপনি বাড়ি যান, কাজ হয়ে গেলে আমি ফোন দেবো। আচ্ছা ভাই আসি। ঠিক আছে ভাই। এই সামনে এদিকে আয়, দেখ আগে দেখ ওই ভাই চলে গেছে নাকি, একটু দেখে আয়। ওই ভাই তো চলে গেছে। আচ্ছা তুই তো এই জিনিসগুলা ভালো আছে, হ্যাঁ এইগুলো যায় ব্যাগ দিয়ে দে, এই
সামান্য কিছু পার্স লাগবে, এগুলো যাই ব্যাগ দিয়ে আসবি, ঠিক আছে? যাই যা টাকা হবি ওই লোক যদি সামনে থাকে পকেটে রেখে দিবি, আর যদি না থাকে আমার কাছে এসে দিয়ে দিবি, ঠিক আছে? এই জিনিসগুলো ব্যাগ হবে প্রায় কিছু 4,000 টাকা মতো ব্যাগ পাবেন, এগুলো ব্যাগ দিয়ে আসবি। যা গাইস, আমাদের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমাদের অনেক ভাইয়েরা যাদের গাড়ি আছে তাদের গাড়ি যখন নষ্ট হয় তারা অনেক ভাবে আমাদের মতো এই মিস্ত্রিরা প্রতারিত করে। এইভাবে আরো অনেক ভাবে আছে, যেমন লেদে থেকে আরো অনেক উপায়ে তারা বাটপারি করে। আমরা জাস্ট একটা সলিউশন দিয়ে দেখাই দিলাম। আপনারা যারা কাজ করবেন তারা বসে থেকে কাজ করাই নিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ওইটা যদি কেউ হালাল ভাবে নেয় তাহলে তারই উপকার। আমরা যাতে মানুষজন না ঠকে, যার কারণে এই ভিডিওটা করছি। আর আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আরো 10টা ভাইকে এই ভিডিওটা জানার সুযোগ করে দিবেন।